অনেক শিক্ষক বছরের পর বছর 20 বছর 25 বছর অনেকে নন এমপি অবস্থায় অবসর গ্রহণ করেছেন। আমরা যখন এখানে আন্দোলনে ছিলাম গত নভেম্বর ডিসেম্বরে, পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করছে, টিয়ার শেল করছে, আমাদের স্যার ম্যাডামদের অনেক আঘাত করছে। আমাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, আমাদের ম্যাডামরা আহত হয়েছে। পুলিশ নির্বিচারে আমাদের উপরে এভাবে লাঠিচার্জ করছে। আমি নিজেও আহত হয়েছি দুইবার পুলিশের মার খাইছি। তারপরে আমাদেরকে রাস্তায় বসে রেখে আমরা যদি সমাজ গড়ার কারিগর হই, আমরা কেন রাস্তায় থাকবো? শিক্ষামন্ত্রী মিলন সাহেবের কাছে প্রশ্ন, উনি কি বুঝতে পারেন না? উনি কি খিদা অনুভব করেন না? তাহলে আমাদের পেট নাই, আমাদের খিদা নাই। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং পারিবারিকভাবে প্রতিষ্ঠানের সব জায়গা থেকে বঞ্চিত, উপেক্ষিত। আমরা বসলে আমাদের পাশে এমপিভুক্ত শিক্ষকরা বসে না, চেয়ার থেকে উঠে যায়। আমরা একই সার্টিফিকেট ধরি, বরঞ্চ ওদের থেকে রেজাল্ট আমাদের আরো ভালো, আমাদের ক্লাস পারফরমেন্স ভালো। তারপরও আমাদের সাথে কেন এই বৈষম্যমূলক আচরণ? বিগত সরকার ফ্যাসিবাদী সরকার করে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা সচিব এক একটা বেঈমান, এক একটা জানোয়ার। এই শিক্ষকদেরকে রাস্তায় বসে দিনের পর দিন রাস্তায় বসে মিথ্যা কথা বলে, সফটওয়্যার আপডেট হচ্ছে না, কাজ করছি দিচ্ছি দেই বলে কালক্ষেপণ করছে।